बिस्मिल्लाहि वस्सलातु वस्सलामु अला रसूलिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। समस्त प्रशंसा आल्लाहर जन्य जिनि आमादेर बड़ भालोबेसे उत्तम सृष्टि मानव रूपे सृष्टि करेছেন आलহামদুলিল্লাহ। तारपर दरूद पाठाई सेई नबीर प्रति जाके आल्लाह गोटा मानव मंडले हेदायतेर जन्य पाঠিয়েছিলেন। श्रोता मंडली आमरा सकलेई जानी उद्देश्यविहीन केउ कोनो काज करे ना, जे जाई करुक ना केन तार एकटा उद्देश्य थाके। तो आल्लाह रब्बुल आलामीन आमादेर जे दुनियाते सृष्टि करेছেন तारो एकटा उद्देश्य आछे, आर सेटा हलो इबादत करा। जेमनटी महान आल्लाह कुरआनुल कारिमेर मध्य बोलेছেন, आमी आल्लाह मानुष एबं जिन जाति सृष्टि करेছি इबादत करार जन्य। आल्लाह पाक जेहेतु आमादेर सृष्टि करेছেন इबादत करार जन्य, सेहेतु मन ना चाइले मानते हबे, आर यदि ता ना करी आल्लाह बोलছেন তোমরা ভালো করে ইবাদত করো। শ্রোতা মণ্ডলী আমরা সকলেই জানি আমাদের ভারতবর্ষে যদি কোনো আইন পাস করা হয়, সে আইন যদি আমাদের ভালো না লাগে হাতে দুইটা রাস্তা, এক আমাদের দেশ ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব নিতে হবে, দুই মন না চাইলেও মানতে হবে, আর যদি তা না করি দেশদ্রোহী বলে আমাদেরকে জেলখানায় বন্দি রাখবেন। ঠিক তেমনই আল্লাহর বিধান যদি আমাদের ভালো না লাগে হাতে দুইটা রাস্তা, এক আল্লাহর জমিন ছেড়ে বেরিয়ে যেতে হবে, আর এটা কখনো সম্ভব না, দুই মন না চাইলেও আমাদের ইবাদত করতে হবে, আর যদি তা না করি আল্লাহর একটা জেলখানা আছে তার নাম জাহান্নাম, ওই জাহান্নামে আমাদের সবাইকে জ্বলতে হবে। আল্লাহ বলছেন জাহান্নাম ও তো অথ পেতে বসে আছে, জাহান্নাম আল্লাহর অবাধ্য বান্দাদের ঠিকানা। এখন আপনারাই বলেন কেউ কি জাহান্নামে যেতে চায়? না, কেউ জাহান্নামে যেতে চায় না। তাহলে আমাদের বেশি বেশি করে ইবাদত করতে হবে। আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ মুমিন ব্যক্তিদের উপরে নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। আমরা জানি দৈনন্দিন 5 বার নামাজ পড়তে হয়, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ। এখন আপনারাই বলেন এই নামাজগুলি পড়তে সর্বোচ্চ কত সময় লাগে? মানলাম সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগে। এখন আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, আল্লাহ পাক যদি আমাকে আপনাকে জিজ্ঞাসা করে 2 ঘন্টা সময় আমার জন্য দিতে পারলে না, তখন আমরা কি বলবো আল্লাহর কাছে? ভেবে দেখেছি কখনো আমরা? শ্রোতা মণ্ডলী আমরা সকলেই জানি আল্লাহ পাক যদি আমাদের কুকুর বানাতেন তাহলে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতাম, আল্লাহ পাক যদি আমাদের শুকর বানাতেন তাহলে মানুষ দেখলে নাক ছিটকানি দিত। তো মহান আল্লাহ আমাদের কুকুর বানালেন না, শুকর বানালেন না, উত্তম সৃষ্টি মানব রূপে সৃষ্টি করেছেন। তাহলে কিভাবে পর করলাম সে আল্লাহকে, কিভাবে পর করলাম সেই সৃষ্টিকর্তাকে, কিভাবে কর করলাম সেই নবীকে যিনি আমাদের কিয়ামতের দিন পাশে থাকবে? ভেবে দেখেছি কখন আমরা? শ্রোতা মণ্ডলী আমরা সকলেই জানি ইবাদত না করার কারণে কোনো বান্দাকে যখন জাহান্নামে যাওয়ার আদেশ করা হবে, সে তখন বলবে হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি চেয়েছিলাম ইবাদত করব কিন্তু শয়তানের ধোকায় দূরে সরে গিয়েছিলাম, আমি চেয়েছিলাম ইবাদত করব কিন্তু শয়তান আমাকে অলস বানিয়ে দিয়েছিল, হে আল্লাহ আমাদের মাফ করে দিও, শয়তানকে জাহান্নামে দাও। তখন ইবলিস শয়তান বলবে হে আল্লাহ আমি তাকে গোমরা করিনি, সে নিজেই কুপথে চলে গিয়েছিল, হে আল্লাহ আমার কোনো দোষ নেই। তখন আল্লাহ বলবেন তোমরা আমার সামনে তর্কাতর্কি করো না, আমি তো বলেই দিয়েছি দুনিয়াতে কোন কাজ করলে জান্নাত আর কোন কাজ করলে জাহান্নাম। শ্রোতা মণ্ডলী আমরা আল্লাহ বলছেন যে আমার সামনে তোমরা তর্কাতর্কি কোনো লাভ হবে না, যাও উভয়ে তোমরা জাহান্নামে যাও। তখন না জানি আমাদের কতটা আফসোস হবে, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। তাই তো বলি এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসি, তওবা করনি। আমাদের এই প্রত্যেক কথাগুলির উপরে আমল করার তৌফিক দান দাও।